হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের চাপিলা মাছ আর বেগুন দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে 3টি বেগুন নিয়েছি, চিরচির করে এগুলোকে কেটে নিয়েছি এমন পাতলা পাতলা করে। আর আমি কিছু চাপিলা মাছ নিয়েছি, তা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখুন আমি এই রেসিপিটায় কী কী মশলা ব্যবহার করছি। এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর কালো জিরা, রাঁধুনি আর সামান্য আদা। আর সম্ভারটা আমি দেব পেঁয়াজ দিয়ে। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তা দিয়ে রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি এই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এই চাপিলা মাছ কিন্তু খুব কম তেল দিয়ে ভাজতে হয়, কারণ নইলে মাছগুলো কাটা বেরিয়ে যায়। একসঙ্গে বেশি মাছ দিয়ে ভাজবো না, কম কম করে দিয়ে ভাজলে কাঁটাগুলো কম বেরোয়। দেখুন একদম হালকা ফ্রাই। এরকম হালকা ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, তারপর মরিচগুলো দেবো। মশলা রান্নার সবার শেষে দিতে হয়। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দেখুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এতে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এগুলো এই মরিচ বাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এই বেগুনগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি ঢেকে দিয়েছি। এই চাপিলা মাছের রেসিপি কিন্তু বেগুন দিয়েই সবচাইতে ভালো লাগে খেতে। দেখুন বেগুনগুলো খুব সুন্দর মজে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি জল দিয়ে দেব। এতে গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে এতে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। এই মশলা রান্নার শেষে দিতে হয়, রেসিপিটার একদম শেষে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তারপরে এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সবার শেষেই দিতে হয়, নইলে একদম কাটা বেরিয়ে যাবে, কারণ চাপিলা মাছ
তো খুবই নরম, তাই এখন আর ঢাকবো না। গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। হয়ে গেছে রেসিপিটা, গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন মাছের রেসিপিটা কি দারুণ হয়েছে। আর ধনিয়া পাতা থাকলে সবার শেষে ধনিয়া পাতাও দিয়ে দেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ।